নগরীর নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট মোড়স্থ চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলমের চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করে শ্রমিক লীগ নেতা জানে আলমের বিরুদ্ধে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী চালক শ্রমিকরা। এদিকে চাঁদার বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা বলেন, এই রোডে গাড়ি চালাতে হলে দৈনিক ও মাসিক সহ গাড়ি ভর্তির নামে 20 থেকে 25,000 টাকা এককালীন চাঁদা পরিশোধ করতে হয়, অন্যথায় গাড়ি চালাতে দেওয়া হয় না। শেখ হাসিনা পালিয়ে গেল, এখনো তার কিছু নেতৃত্বে দেওয়া শিশু এখানে থেকে গেছে চট্টগ্রাম নতুন ব্রিজে জানে আলম। সে দিন রাত শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন করে সে এখন কোটি কোটি গাড়ি বন্ধ রাখছি। আমাদের নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো, কথা বসে আমাদের হামলা করিব। আমরা একজন থাকিব, তারা 10 জন এসে আমাদের হামলা করবো। আমাদের কিসের নিয়ে কথা বলতে পারতেছে না, মুখ খুলতে পারতেছে না। মামলা হয়েছে, রান্দা পাইছে, রান্দা কিরি সবগুলো বাহিনীর খেলাফের মধ্যে লাগছে। এদিকে 17 নং অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক জানে আলমের অপকর্ম স্বীকার করে চলমান কমিটি অবৈধ বলে বিলুপ্ত ঘোষণা করেন। শ্রমিকদের কর্মবিরতি করতেছে চাঁদাবাদের কারণে। জানে আলমের সিন্ডিকেট বিভিন্ন ধরনের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের 16 বছর ধরে অনেক নির্যাতন করে। এটাই দাবি, এই চাঁদাবাজ বাংলাদেশে যেখানে থাকুক না কেন, সেনাবাহিনী, ছাত্র, এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশ খাওয়া বা শেষ করে না খাওয়াই নাও, অতি শীঘ্রই তাদেরকে মৃত্যুবরণ করাইতে হবে। আমার মুখে মাত্র হুমকি দিচ্ছে এই ছেলেটা আমার মুখে মাত্র হুমকি দিচ্ছে। এই জানে আলমের আরবাদের সাথে থাকা এই লিডার, এই আমাদের সাথে এখন। অন্যদিকে মনির হোসেন নামের এক চালক জানে আলম সহ 14 জনের নাম দিয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।